আজ আমার জন্মদিন, সবাই ভুলে গেছে। আজ 15ই জানুয়ারি। বিয়ের আগে আমার মা প্রত্যেক বছর এই দিনে পায়েস রান্না করে দিত, আরও কত রকমের ভালো ভালো খাবার। তবে সেসব এখন অতীত, কারণ এখন আমি বিবাহিত, এক সন্তানের মা। বাড়ির বউদের আবার জন্মদিন হয় নাকি? গল্পটি আমার জীবনের সত্য ঘটনা। শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল আপনাদের কাছে। ঘুম থেকে উঠে দেখি সকাল 6টা। তাড়াতাড়ি করে উঠে পড়লাম। ছেলেকে খাওয়াতে হবে, বড় অফিসে যাবে, টিফিন বানাতে হবে, হাজারো সংসারের কাজ, হাজারো দায়িত্ব। তাড়াতাড়ি ঘরের কাজ করে স্নান করে ঠাকুরের পুজো দিয়ে দিলাম। তারপর ছেলের দুধ গরম করে খাইয়ে দিলাম। তাড়াতাড়ি করে উনুনে হাঁড়ি চাপিয়ে দিলাম। ঘড়িতে এখন প্রায় 8টা বাজে। শাশুড়ি মা বলল আজকে পুঁই শাকের চচ্চড়ি আর ঢ্যাঁড়সের ঝাল রান্না হবে। আমাদের জয়েন্ট ফ্যামিলি। আমাদের বাড়িতে আমার শাশুড়ির কথাই শেষ কথা। তার ইচ্ছা মতোই খাবার রান্না হয় বাড়িতে। তারপর আনাজ কেটে নিয়ে রান্না চাপিয়ে দিলাম। অনামিকা, এত দেরি হচ্ছে কেন? কটা বাজে ঘড়ির দিকে তাকিয়ে দেখেছো? আমি অফিস বেরোবো কখন? রেগে গিয়ে বলল অনামিকার বর রবি। রবি একটু রাগী স্বভাবের বরাবর। অনামিকা আর রবির অ্যারেঞ্জ ম্যারেজ। অনামিকাকে সবাই অনু বলে ডাকে। রবির লাঞ্চ বক্সটা গুছিয়ে দিয়ে অনু ছেলেকে খাওয়াতে বসলো। তারপর তাকে স্নান করিয়ে জামা কাপড় পরিয়ে দিয়ে অনামিকা চা গরম করতে গেল। ইস, বেলা 11:30 বেজে গেছে, এখনো কিছু খাওয়াই হয়নি। হঠাৎই তার আজ থেকে 5 বছর আগের কথা মনে পড়ে গেল। অনু, তাড়াতাড়ি ওঠো, কটা বাজে দেখেছো? 8টা বেজে গেছে। নিজের জন্মদিনে কেউ এত দেরি পর্যন্ত ঘুমায়? যাও, তোমার গরম জল আছে, তাড়াতাড়ি স্নান করে নাও। তারপর প্রদীপ জেলে ধান দুর্বা দিয়ে আশীর্বাদ করলো। সঙ্গে ওর পছন্দের মিষ্টিও, গরমা গরম লুচি ও তরকারি। দুপুরেও ছিল অনুর পছন্দের খাবার, মাংস, মাছ, 5 রকমের ভাজা, ডাল, তরকারি, মিষ্টি, চাটনি, পাঁপড়, পায়েস। মা, দেখ তো তোর জামাটা পছন্দ হয়েছে কি না? হ্যাঁ বাবা, খুব পছন্দ হয়েছে। তবে সেসব এখন অতীত। অনুর চোখে জল এসে গেল। তার গরিব বাবার যা সামর্থ্য ছিল, বড়লোক শ্বশুর বাড়ির তা নেই। বৌমা, ঘড়ির দিকে দেখেছো কটা বাজে? আমি ভাত খাবো কখন আর ওষুধ খাবো কখন? তুমি কি আমাকে মেরে ফেলতে চাও? এক্ষুনি দিচ্ছি মা, এক্ষুনি। এই নিন আপনার ভাত। আসলে বাবুকে খাওয়াতে গিয়ে দেরি হয়ে গেল। থাক থাক, আরে ছেলের দোহাই দিতে হবে না। বাড়ির সবাইকে খাইয়ে বাসন মেজে অনু খেতে বসল। দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলল। আজ বাড়ির সকলের কথা খুব মনে পড়ছে। ছোট্ট রিয়ান বলে উঠল, মা, আজ তোমার তো জন্মদিন, জন্মদিনে তো সবাই পায়েস খায়, তুমি খাবে না? না বাবা, সবার জন্মদিন সমান হয় না। কেন মা? পিসিমণির জন্মদিন হয়, বাবার হয়, তোমার কেন নয়? পিসিমণি যে ঘরের মেয়ে, আর আমি যে পরের মেয়ে। বাড়ির মেয়েদের জন্মদিন হয়, বউদের নয়। রিয়ান এখন অনেক বড় হয়ে গেছে। বাবা রিয়ান, যা তাড়াতাড়ি বাজারগুলো করে আন, আর হ্যাঁ, বেশি করে দুধ আনিস। কেন? আনতে বলছি আন। বৌমা, তাড়াতাড়ি ওঠো। কি হয়েছে মা, আপনি ডাকছেন কেন? স্নান করে রেডি হয়ে নাও। দেখো তো পায়েসটা খেয়ে কেমন হয়েছে? খুব সুন্দর। মা, আপনার মনে আছে আজ আমার জন্মদিন? বৌমা, তুমি কি আমাকে পর ভাবো? রিয়া তার শাশুড়ি মাকে জড়িয়ে ধরল। রিয়ার মধ্যে অনু নিজেকে দেখতে পেল।